মায়ের মন্দিরের সামনে থেকে আমাকে ঘুরে আসতে হলো, শেষমেশ দর্শনও করতে পারলাম না। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরেকটা মিষ্টি মিনি ব্লগে। এবারে এখানে কালকে মুক্তাকেশী পূজা হয়ে গেছে, তাই জন্য মা ডাকলো যে আই মেলা দেখতে যাব। আমার ঘুরোঘুরি করতে প্রচুর ভালো লাগে, তাই জন্য না বললাম না, ফটাফট চলে এলাম। এই ছবিটা হচ্ছে আমাদের রেজিস্ট্রির, আর এই ফ্রেমটা আমাকে সে গিফট দিয়েছিল আমার বার্থডেতে 1 বছর আগে। কতই না সুন্দর লাগতো আমাকে। এই অবস্থাতে আমি একটা সত্যি কথাই বলছি, আমার এখন যা মনে লাগে, একটা মেয়ে যতই রূপবতী হোক বা যতই গুণবতী হোক না কেন, সে সুখবতী তখনই হতে পারে যখন তার হাজবেন্ড তার মায়ায় পড়ে যায়। বিয়ের পর হাতে গোনা কয়েকটা হাজবেন্ডই তার বউয়ের সব আশা সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। সবার সামনে, পুরো দুনিয়ার সামনে সে নিজের বউকে সাপোর্ট করতে পারে। এরকম বরটা খুব হাতে গোনায় পাওয়া যায়। বিয়ের পর সুখবতী তখনই হওয়া যায় তখন তার হাজবেন্ড এইরকম সব সাপোর্ট তাকে করে। আমার বলতে খুব প্রাউড লাগে যে আমি দেখতে সুন্দর না হলেও, আমি সম্পূর্ণ কাজ না পারলে গেলেও আমি খুব সুখবতী। আমাদের এই 2 বছরের রিলেশনশিপে সে কোনোদিনও আমার খুঁটগুলাকে ধরেনি। বাড়ির লোক, তার ফ্যামিলি, তারা যদি কিছু বলে